গুড ইভিনিং ডিয়ার ভিউয়ার্স, সবাইকে অভিনন্দন। আজকের এপিসোডে আজকের শিরোনাম হচ্ছে দুষ্ট প্রতিবেশী ভারত। এই কথাটা কেন বললাম? ভারত সবসময়ই একটা ষড়যন্ত্রের তত্ত্বের বিশ্বাসী, আর সবসময় ষড়যন্ত্র খুঁজে। আর আসলে প্রকৃতপক্ষে তারা নিজেরা ষড়যন্ত্র করে এবং আশেপাশের দেশ, প্রতিবেশী দেশ ও ধর্ম ও জাতীয়তার ভিত্তিতে এরা আগ্রাসন, নিপীড়ন, নির্যাতন করে। এরা যখন আপনাকে শক্তি দিয়ে দমিয়ে রাখতে পারবে না, তখন তারা বিভিন্ন কৌশল অপকৌশল নেবে। তারই একটা চাক্ষুষ প্রমাণ হচ্ছে গতকালকে হঠাৎ করে ঝিলাম নদীর পানি ছেড়ে দেওয়া। ঝিলাম নদী পানি ছেড়ে দেওয়া হঠাৎ করে ভারতকে, পাকিস্তানকে অবহিত না করে, কাশ্মীরকে অবহিত না করে ঝিলাম নদীর পানি ছেড়ে দেওয়াতে কাশ্মীরে আকস্মিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। তো ঘটনার সূত্রপাত যখন সন্ত্রাসী হামলা নিয়ে, তো এটার ইনভেস্টিগেশন দরকার। তারপরে যে দোষী সাব্যস্ত তার উপর বিচার ব্যবস্থা আছে আন্তর্জাতিক আদালত, অথবা যদি আপনি শক্তি প্রয়োগ করতে চান আপনি যুদ্ধ করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু শুধুমাত্র একটা সন্দেহের ভিত্তিতে কোনো দেশকে অভিযুক্ত করা যায় না, যেটা পূর্ব সম্পর্ক খারাপ এজন্যই তাকে অভিযুক্ত করতে হবে, এটা অনুচিত। মনে করলাম পাকিস্তান করছি মনে হয়, বা অন্য কেউ করে গেছে, এই জিনিসটা তো আগে পরিষ্কার হওয়া দরকার। আগে এটা ফাইন্ড আউট করতে হবে যে জিনিসটা, ঘটনাটা ঘটছে কীভাবে। এটা না করে আপনি একটা যুদ্ধের পরিস্থিতি নিলেন, যুদ্ধের পরিস্থিতি নিয়ে, প্রস্তুতি নিয়ে এখন তো আপনি যুদ্ধ করতেছেন না, না করে আপনি কি করলেন, ওই কিভাবে মানুষকে, জনসাধারণকে, দেশের নিরীহ বেসামরিক লোকজনকে কষ্ট দেওয়া যায় সেই পথে আপনি হাঁটলেন। এটা অত্যন্ত ঘৃণ্য আচরণ, যে আচরণটা বিগত 5ই আগস্টের পরে বাংলাদেশের সাথে করেছিল ওই ভারতের। হঠাৎ করে দেখা গেছে যে ত্রিপুরার এইদিকে কিছু বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশে 8-10টা জেলাকে পানিতে প্লাবিত করেছে। তো উঁচু স্থানে ভৌগোলিক অবস্থানের কারণে ভারত একটা ন্যাচারাল সুবিধা পায়। এরা উঁচু স্থানে এবং নিচু স্থানে, ধরুন বাংলাদেশ আছে, ওইদিকে কাশ্মীর আছে, তো ওদের সাথে ওই বৈরী আচরণটা করে, ওই কাপুরুষিত আচরণ। আপনি একটা কথা আছে বাংলাতে, প্রবাদ আছে, যারে মারতে পারি না হাতে, তারে মারলাম ভাতে। তো এত হেডম থাকলে আপনার যুদ্ধ করার মানে যদি এতই বৈরতা আপনার থাকে, আপনি মানে আপনি সহ্যই করতে পারছেন না কাউকে, তাহলে যুদ্ধ শুরু করে দিন, পাকিস্তানের সাথে করে দেন, বা আপনার চাইলে বাংলাদেশের সাথেও করতে পারেন। যদি আপনার বেশি হেডম থাকে আর আপনার যদি বেশি প্রতিহিংসা থাকে যে আপনি সহ্য করতে পারতেছেন না মুসলমানদেরকে, শুরু করে দেন। কিন্তু এই সমস্ত ছোটলোকি, এই সমস্ত এই সমস্ত দুর্নীতি, এই সমস্ত ষড়যন্ত্র করে আপনারা কাপুরুষের পরিচয় দিচ্ছেন। আপনারা কাপুরুষের পরিচয় দিচ্ছেন কীভাবে? আপনি ভৌগোলিক অবস্থানের উপরে আছেন, একটু সুবিধাজনক অবস্থা আছেন, সেটাকে মিসইউজ করে আপনি হঠাৎ করে বন্যায় ভাসিয়ে দিলেন, হঠাৎ করে আপনি এই মানুষের ক্ষয়ক্ষতি করলেন। আপনি তো এই যে, এটা কোনো যুদ্ধের পর্যায়ে পড়ে না, শক্তির পর্যায়ে পড়ে না, এটা হচ্ছে নিছক একটা ছোটলোকি, অমানবিক এবং একটা হীনমন্যতার পরিচয়। আচ্ছা, বন্যার পানি দিয়ে আপনি কি কোনো দেশের সেনাবাহিনীকে ধ্বংস করতে পারবেন? মিসাইল ধ্বংস করতে পারবেন? পারবেন না। পারবেন কি? ওই দেশের নিম্ন অঞ্চলে যারা বসবাস করে সাধারণ জনগণ, তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষ করে বাংলাদেশে যখন পানি ছাড়া হইল হঠাৎ করে, তখন তো ওইখানে শুধু মুসলমান ছিল না, হিন্দুও ছিল। তো হিন্দুদের বাড়িঘরে তো প্লাবিত হয়েছে, অনেক হিন্দু মুসলমানের মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছে। তো এই যে আপনারা বিদ্বেষ চড়ান, এই যে আপনারা অপকর্মটা করেন, এগুলো হচ্ছে কাপুরুষতার পরিচয়।
আপনি প্রকৃতিকে ব্যবহার করে মানুষের বিরুদ্ধে প্রকৃতিকে ব্যবহার করতেছেন। আপনি হঠাৎ করে না জানিয়ে একটা দেশের বাদ ছেড়ে দিলেন। এখন মনে করেন যে চায়না ভারতের উপরে আছে, চায়নার অনেক জলধারা আছে যেগুলা নিয়ন্ত্রণ করলে ভারতের অসুবিধা হবে, ছেড়ে দিলে বন্যায় প্লাবিত হবে, আটকায় রাখলে ভারত মরুভূমি হয়ে যাবে। তো চায়না কি আপনাদের মতো এরকম ছোটোলোকি কখনো করছে? করে নাই। কিন্তু আপনারা বাংলাদেশের সাথে করছেন, চায়নার সাথে করতেছেন। এই সমস্ত ছোটো লোকের কারণ এই আরএসএস বিজেপি যারা ক্ষমতায় আছে ওদের হচ্ছে নোংরা উগ্রপন্থী এবং এদের উগ্র জাতীয়তাবাদ, উগ্র ধর্মীয় চেতনা, যেগুলা দিয়ে এই উপমহাদেশের মানুষটাকে একটা বিভাজনের ইয়েতে বিভাজন শ্রেণীতে মানে ফেলে দিয়েছে। কাজেই আমি আশা করি ভারতের অনেক ভালো জ্ঞানীগুণী লোকজন আছেন বা সেকুলারের পলিটিশিয়ান আছেন বা আপনার কংগ্রেসের অনেক ভালো লিডার আছেন বা এমনিতে সাধারণ ভালো লোক আছেন, তারা এই বিষয়গুলো বিবেচনা করে ভারতীয় নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা অবশ্যই এই বিষয়গুলা নলেজে দিবেন। পরবর্তীতে এগুলা করলে দেশে দেশে আপনার হিংসা বিদ্বেষ এবং সাম্প্রদায়িক দাঙ্গাটা বেড়ে যাবে। হয়তো আপনি যার কাছে ক্ষমতা আছে আপনার একটা নির্দেশে একটা কাণ্ড ঘটে গেল, কিন্তু আশেপাশের দেশগুলায় যে সমস্ত সংখ্যালঘুরা আছে এরা যদি এফেক্টেড হয়, তখন তো আপনি তো আপনার কাজটা করে ফেললেন, কিন্তু ওইদিকে তো ওরা কষ্টটা পেল। এটা তো আপনি চিন্তা করলেন না, মানে এটা অমানবিক কাজ করলেন। পাকিস্তানের সাথে যুদ্ধে আপনি পারবেন না, আপনি যত বড় দেশ হন না কেন। হ্যাঁ, আপনাদেরকে কিভাবে উড়াই দিব এটা পাকিস্তান ভালো করে জানে। ওইদিকে না গিয়ে আপনারা শুধু মিডিয়াতে হম্বিডম্বি করছেন আর এই সমস্ত পানি যুদ্ধ প্রকৃতির যুদ্ধ করে আপনারা ছোট লোকের পরিচয় দিচ্ছেন। আপনাদের মিডিয়া সমস্ত অপকর্মের মূল। এগুলা বিশেষ করে কলকাতার কিছু কিছু নিউজ মিডিয়া আছে, অন্যান্য জেলায় হয়তো হিন্দি ভাষাভাষী থাকতে পারে, জানি না, কিন্তু এগুলাতে নিউজ শুনলে বমি আসে। এত অসত্য, এত মিথ্যা, এত উগ্র, মানে চেঁচামেচি করে আর নিউজ প্রেজেন্ট করে, মানে খারাপ লাগে। কোনো একটা নিউজ প্রেজেন্টার এইভাবে আপনার চেঁচামেচি করে মানে খবর পড়ে আমি দেখলাম। ওইদিকে যে ময়ূক একটা আছে মলম বিক্রেতা, আর ওইদিকে একটা মহিলা দেখলাম পতিতার মতো চিৎকার করে শুধু করে এই খবর পড়ে। এগুলা সাংবাদিকতাকে নষ্ট করে দিছে, বুঝছেন? এগুলা তো সাংবাদিকতা পড়ে। এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই অত্র এলাকায় বিশৃঙ্খলা এবং ভারতের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করার ধর্মীয় সাম্প্রদায়িকতার জন্য একমাত্র দায়ী হচ্ছে এই আরএসএস বিজেপির সন্ত্রাসীগুলা আর এই সমস্ত মিডিয়াগুলা। আশা করি ভারতের সুদীজন এই বিষয়গুলা বিবেচনা করবেন। ধন্যবাদ।